একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আমার মন আজকে অনেক ভালো, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। তখন বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেশ চিন্তায় পড়ে গেলেন, ভাবছেন কি এমন দামি জিনিস তার কাছে যাওয়া যায়। তিনি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, প্রিয় নবী, আমাকে একটু পরামর্শ করার সময় দিন। তো তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন এবং পিতাকে বললেন, প্রিয় পিতা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একটি জিনিস চাইতে বলেছেন, আমি কি চাইতে পারি? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে যে মেরাজের রাতে আল্লাহ তাআলার সাথে তার এমন কি গোপনীয় কথা হয়েছিল যেটা আজ পর্যন্ত পৃথিবীর কেউ জানে না এবং তিনি কাউকে বলেননি। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবীর কাছে গেলেন এবং বললেন, হে আমার নবী, মেরাজের রাতে আল্লাহ তাআলার সাথে আপনার কি এমন গোপনীয় কথা হয়েছিল যে গোপন কথাটি এখন পর্যন্ত গোপনই আছে, আপনি কারো কাছে বলেননি। তো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গোপন কথা যদি বলেই দেই তাহলে সেটা কি গোপন থাকে? মুচকি হেসে বললেন, এমন বিচক্ষণ প্রশ্ন তোমাকে কে শিখিয়ে দিয়েছে? নিশ্চয়ই আবু বকর সিদ্দিকী, কারণ আবু বকর সিদ্দিকী ছাড়া এমন বিচক্ষণ প্রশ্ন করার মতো আর কোনো সাহাবী নেই। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মেরাজের রাতে আল্লাহর সাথে সকল কথার মধ্যে একটি কথা এখন পর্যন্ত আমি কাউকে বলিনি, সেটি গোপনীয় আছে। সেটি হচ্ছে, কেউ যদি কোনো ব্যক্তির ভাঙা মন জোড়া লাগিয়ে দেয় বা মন ভালো করে দেয় তাহলে সেই ব্যক্তিকে বিনা বিচারে জান্নাতে প্রবেশ করবে। তো একথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার পিতার কাছে গেলেন এবং বললেন, বাবা, মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে কথাটি আল্লাহর হয়েছিল, যে কথাটি এখনো গোপন আছে, সেই কথাটি হচ্ছে যে যে কোনো ব্যক্তির ভাঙা মন জোড়া লাগিয়ে দেয়, মন ভালো করিয়ে দেয়, সেই ব্যক্তি বিনা বিচারে জান্নাতে প্রবেশ করবে। একথা শুনে হযরত আবু বকর সিদ্দিকী কান্না করে দিলেন এবং তার কান্নার চোখের পানি গাল গড়িয়ে গলায় পড়ে গেল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, প্রিয় বাবা, আপনি, এটা তো অনেক খুশির খবর যে বিনা বিচারে একজন ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে যদি কারো মন ভালো করে দেয়। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে মন ভালো করে দিলে বা ভাঙা মন জোড়া লাগিয়ে দিলে কেউ যদি বিনা বিচারে বেহেশতে চলে যায়, তাহলে কারো মন ভাঙলে না জানেই সেই শাস্তি কতটা ভয়াবহ হবে সেটা চিন্তা করেই আমি কান্না করছি। এবং আমি আবু বকর আমার অজান্তে না জেনে কার মনে কখন দুঃখ দিয়ে দিয়েছি, কার মনটা যে ভেঙে দিয়েছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন সেই চিন্তা আমি মর্মাহত, আমি অনেক ব্যথিত যে কার মনটা আমি ভেঙে দিয়েছি। এখান থেকে আমরা কি জানতে পারি? আমরা খুব অবলীলায় মানুষের মন ভেঙে দেই আমাদের কথা দ্বারা, আমাদের আচার আচরণ দ্বারা। ভাবি যে কি হয়েছে, একটা কথা তো বলেই দিলাম। কিন্তু এই যে আমি একটি হাদিস বললাম, এটার মর্মার্থ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন ভালো করে দিলে, মন ভালো করে দিলে যেমন বেহেশতে চলে যাওয়া যাবে, তেমনি কারো মন ভাঙলে কতটা ভয়ঙ্কর শাস্তি সে পেতে পারে এই পৃথিবীর বুকে, সেটা অনুধাবন করে মানুষের সাথে মানুষের ব্যবহারটা ভালো করা উচিত এবং কারো মনে যেন আমরা নিজের অজান্তেও যেন দুঃখ না দিই, সেই বিষয়টা অবশ্যই ভেবে দেখা উচিত।